দুপুরের সময় এখন 3:21। অল অন এ সাডেন একটা প্ল্যান করছি আমি আর আমার ফ্রেন্ড প্রত্যয়। সেটা হচ্ছে যে আমি বর্তমানে উপস্থিত আছি রাজবাড়ী জেলায়, আমার দাদি বাড়ি হচ্ছে বালিয়াকান্দি উপজেলা। তো ওইখানে আরও একটু ভিতরে নারুয়া নামে একটা জায়গা আছে, ওইটা সম্ভবত উপজেলা, আমার এক্সাক্টলি জানা নেই। তো ওইখানে অনেক সুন্দর একটা নদীর পাড় আছে। তো আমরা অল অন এ সাডেন প্ল্যান করছি যে আজকে লাঞ্চটা আমরা ওইখানে করবো। তো মাত্র আমরা এখন এই মুহূর্তে পান্না চত্বরে উপস্থিত আছি, বিরিয়ানি কিনলাম 2 প্যাকেট। এখন প্রত্যয় হচ্ছে মজু কিনছে একটা। তো ককপিটে আমি বসে আছি, যাওয়ার সময় রাইড আমি করব, আসার সময় প্রত্যয় চালাবে ইনশাল্লাহ। তো সুস্থ শরীরে পৌঁছাই, একটু ডিফারেন্টভাবে লাঞ্চটা করতে যাচ্ছে এই আর কি। এই মুহূর্তে আছি, এই জায়গাটা হচ্ছে বাণীবাহু ব্রিজ বলে সম্ভবত। এই রাস্তাটা খুবই সুন্দর, আমি যদি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই তাহলে দেখাই। সূর্য এখন অলমোস্ট পশ্চিম দিকে ঢেলে পড়েছে, আমাদের লাঞ্চের টাইম অনেক পিছিয়ে গেল। এই রাস্তা দিয়ে আসছি এবং আমরা সামনের দিকে যাব। আচ্ছা, যাইতে থেকে আল্লাহ বর্ষা। Your smile lit up like a sunrise glow. Touch so soft where the seasons flow. We met where the stars take their flight. Every moment with you feels just right. Whisper your name in the rush of the breeze. Love like an ocean rippling with ease. Heartbeats sink into this melody. You and I forever, wild and free. মানে গ্রামীণ পরিবেশ আমাকে সবসময় টানে, তার পিছনের কারণ হচ্ছে এই প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্যটা। আল্লাহ, মাশাআল্লাহ। এখান থেকে একটা বিলের মতো না, এটা খালের মতো বেশি দেখি। এই মুহূর্তে আমি উপস্থিত আছি যে জায়গায়, এই জায়গার নাম হচ্ছে সোনাকাদর। হেলমেট পরে একদম চুলের 12টা বেজে গেছে। এই জায়গার নাম হচ্ছে সোনাকাদর। মানে এটা আমার দাদি বাড়ির একদমই পাশের একটা এলাকা, হ্যাঁ। কিন্তু আনফর্চুনেটলি হাতে সময় খুব কম, এই কারণে দাদি বাড়িতে ঢোকার কোনো সুযোগই নাই। তবে মানে এই জায়গাগুলো আসলে আমি খুবই একটা আত্মার টান ফিল করি, কারণ মানে আমার গোষ্ঠী এই জায়গার, ঠিক আছে। এবং মানে জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি যদি একবার দেখাই, এই যে একটা নদী, এই নদীটার নাম হচ্ছে গড়াই নদী। হ্যাঁ, গড়াই নদী। নদীর ওই পারে, আচ্ছা, এখানে ছোট একটা মসজিদ পাইছি আল্লাহর রহমতে। আমরা আসরের নামাজটা এখানে পড়ে নিয়ে নিলাম, যে প্রত্যয়। তো খুবই সুন্দর, ওই যে দূরে একটা নৌকা দেখা যাচ্ছে, হ্যাঁ, সূর্য অস্ত যাচ্ছে, খুবই মনোরম একটা দৃশ্য, মাশাআল্লাহ। আসলে হয়েছে কি, আমাদের এই যে স্পটটা, এটা কিন্তু আমাদের প্ল্যানে ছিল না। আমরা মূলত যাইতে চাইছিলাম নারওয়া নামে একটা জায়গায়, আমি হয়তো ভিডিও শুরুতে বলছিলাম। কিন্তু হয়েছে কি, মাগরিবের মধ্যে ফেরার চেষ্টা করতে হবে, যার কারণে হচ্ছে আমরা নারওয়ারও আরও তাও 10 কিলো আগে, 10 কিলো তো হবেই, 10 কিলো আগে একটা স্পট খুঁজে বাই করছি। মানে এখানে এর আগে একবার আমার এক চাচতো ভাই আছে, তো ওর সাথে এখানে আসছিলাম। তো আমার রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে হলো যে অত দূর না যায় এখানে দাঁড়াই, এবং মানে সুন্দর ঠিক আছে। তবে নারওয়ার ওই জায়গাটায় আসলে অনেক কফি হাউস টাউস ছিল, তো ওইখানে সুন্দর বসার ব্যবস্থা ছিল। বাট এইখানে মানে চেয়ার টেবিল ছিল আর কি। বাট এইখানে আবার ওরকম মনোরম পজিশন নাই, তবে একদমই প্রকৃতির মধ্যে বসে খাওয়া যেটা, ঠিক আছে। আমি ওই উপর থেকে নিচে নামলাম, প্রত্যয় বাইক পার্ক করতেছে। নিচে নামে ভাবতেছি ওই জায়গা বসা যায়, হ্যাঁ। দূরে একটা নৌকা দেখতে পাচ্ছি, ওরা সম্ভবত মাছ ধরতেছে। মানে খুবই ভালো লাগে, বুঝছেন। আমি আপনাদের আসলে ছোট যখন ছিলাম, যখন ক্লাস 2, 3, 4-এ পড়তাম, তখন এমনও গেছে যে আমি বাসায় মানে আব্বুর সাথে চলে আসছি। আমরা তো রাজবাড়ী সদরে থাকি, তো ওইখান থেকে আব্বুর সাথে চলে আসছি যে দাদি বাড়ি যাবো, যাই থাকবো। আর স্পেশালি শীতকালে তো খুবই ভালো লাগতো, ঠিক আছে। মানে আমি যদি ব্যাক সাইডটা দেখাই, আমার এইভাবে সুন্দর ভালো লাগে। তো এখন বড় হয়ে গেছি, এখন আসলে ওইভাবে আসা হয়ে ওঠে না।
তো যখনই আমার আসার সুযোগ হয় আমি তখনই আমার মেজো চাচুর বাইক আছে, ওই বাইক নিয়ে বেরোয় যাই এবং এই জায়গাগুলা ঘুরি, খুবই ভালো লাগে। আর শীতকালের দৃশ্যটা আরও সুন্দর, আরও সুন্দর, মানে মাশাল্লাহ, মানে প্রকৃতি দেখলে আল্লাহর কাছে যে কোন মুখে শুকরিয়া আদায় করবো আমি এটা বুঝে পাই না। ওই যে একটা পাখি উড়ে যায়, ওহ, হালকা হালকা কুয়াশার একটা আভা চলে গেছে। ওই সামনে কিছু ঘাটের মতো আছে, ওইখান থেকে নৌকায় করে মানুষ ওই পারেও যায়। এই ব্যাগটা আনছিলাম যে রাজবাড়ি থেকে বিরিয়ানি কিনে আনছি, তো বিরিয়ানি আমার খুবই ফেভারিট, তো এই বিরিয়ানি ক্যারি করার জন্য। কিন্তু লাকিলি প্রত্যয় ওর কাঁধের ব্যাগটা নিয়ে আসছে, ওর মধ্যে বিরিয়ানি নিয়ে আসছে। এখন এইটাই করে ছিঁড়ে এটা আমরা নিচে দিয়ে বসবো, কারণ এই যে নিচে যেখানে বসার ব্যবস্থা করতেছি সেটা আসলে অনেক কর্দমাক্ত, মানে কাদা আছে আর কি। তো মানে খুবই সুন্দর একটা মুহূর্ত, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আমি যদি দেখাই আপনাদের, ওয়েট, এটা আসলে তেহরি কিনে আনছিলাম, বিরিয়ানি না, সরি। এবং ঠিক সামনেই আমার নদী, ওই পাশে সূর্য অস্ত যাচ্ছে। এই পাশ দিয়ে একদম বিশাল নদী, আবার ওই পাশ দিয়েও নদী, এবং নদীর পাড়ে বসে খাচ্ছি। খুবই সুন্দর একটা অনুভূতি, পিকনিক টাইপই হয়ে গেল। জিনিসটা আলাদার মধ্যে খুবই মজা, এবং ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন যে মানে কীরকম মনোরম একটা পরিবেশে বসে খাচ্ছি, ভালো লাগতেছে। এদিকেও দেখাও। Whisper your name in the rush of the breeze. Love like an ocean rippling with ease. Heartbeats sink into this melody. You and I forever, wild and free. Hands collide like waves on the shore. Every touch leaves me craving more. Eyes meet, worlds colors collide. আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ। সূর্য ঢেলে পড়েছে পশ্চিম দিকে। এখন আমরা প্রস্তুতি নিচ্ছি আমাদের আবাসস্থলে ফেরার জন্য। আল্লাহ করে এখন সুস্থ শরীর পৌঁছালেই হলো। দেখা হবে আবার রাজবাড়ি যে, ইনশাআল্লাহ। এই সূর্যের ভিউটা খুবই ভালো লাগছে, মাশাআল্লাহ। সুন্দর প্রাকৃতিক দৃশ্যকে বিদায় জানানোর সময় হয়ে গেছে, এবং আমরা এখন আবার রাজবাড়ির উদ্দেশ্যে, মানে রাজবাড়ি সদরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এবং এই মুহূর্তে রাইডার চেঞ্জ, পিঠে বসেছে আমাদের প্রত্যয় ভাই, এবং আমি হচ্ছে তার পিলিয়ন। সময় এখন প্রত্যয় হেভি লাগতেছে ভাই, সময় এখন 5টা বেজে 15। তো দেখা যাক, ইনশাল্লাহ আমরা রাজবাড়ি যাই, আবার দেখা হবে। আল্লাহর রহমতে আমরা সুস্থ শরীরে রাজবাড়ি চলে আসছি। এই মুহূর্তে বড় পুলে আসছি, এখান থেকে একটু মিষ্টি খেলাম, একটা চমচম। আলহামদুলিল্লাহ, হট অ্যান্ড কারণে একটা ছোটোখাটো ট্যুর হলো, ট্যুর বলতে পিকনিক, এখন সমাপ্তি।